বান্দা ছিল, জিনার বাড়ি ছিল খোরাসানের জমিনে। ওই বান্দার নাম ছিল হযরতে আবু ওসমান খোরাসানী রহমতুল্লাহ আলাইহি। হযরতে আবু ওসমান খোরাসানী রহমতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়া কয়, আমার যখন সম্পদের কোনো অভাব ছিল না, আমার কাছে যখন টাকার কোনো অভাব ছিল না, আমার কাছে যখন পয়সার কোনো অভাব ছিল না, আমি আবু ওসমান খোরাসানী রহমতুল্লাহ আলাইহি আমি দুনিয়ার জমিনে যখন চলাফেরা করতাম, আমার কাছে কোটি কোটি দিরহাম ছিল, কিন্তু এলাকার মানুষকে আমি মানুষ মনে করতাম না। দেখবেন রে নিয়ামতপুরের যুবক ভাইয়েরা, নিয়ামতপুরের মুরব্বী বাবারা, এলাকার মধ্যে মাঝে মাঝে হঠাৎ বড় লোক হওয়া অনেক মানুষ দেখা যায়, হঠাৎ টাকার মালিক দেখা যায়, এলাকার মানুষে মানুষই মনে করে না, রিক্সার ড্রাইভাররা মানুষই মনে করে না, এলাকার কৃষকরা মানুষই মনে করে না। আবার এমন অনেক ধনী আছে, সে যে কোটি টাকার মালিক তারা দেখলে বোঝা যায় না। বন্ধুরে আমার, ও নবীর উম্মতের দলেরা, ও নিয়ামতপুরের পর্দার অন্তরালের মা বোনেরা, হযরতে আবু ওসমানের স্বভাব কেমন ছিল শোনো গো। আবু ওসমান বলে, আমার শরীরের মধ্যে যে খেরকাটা আমি পড়তাম, যে পাঞ্জাবিটা আমি পড়তাম, ওই পাঞ্জাবির সুতাগুলার মধ্যে আমি স্বর্ণ খচিত করে করে পড়তাম। আমার সম্পদের এমন অহংকার ছিল, ওই অহংকারের কারণে আমি মানুষের কাছে যেও চাইতাম না। আমি মাথার মধ্যে যেই পাগড়ি লাগাইতাম, আমার মাথার মধ্যে যেই পোশাক আমি পরতাম, মাথার মধ্যে টুপি লাগাইতাম, ওই টুপিটার মধ্যে হীরা মানিক মুক্তা জহরত লাগাইয়া দিতাম। হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ আমার সামনে পড়লে আমি মানুষকে ততটা সম্মান করতাম না। আবু ওসমান ডাক দিয়া কয়, ও জগৎবাসীরা, আমি যখন তাদেরকে সম্মান করতাম, হইল সামদেশে, যে সামের জন্য আমার নবী দোয়া করে গেছে, ওই হযরতে আবু ওসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, আবু ওসমান, এখনো বিবাহ করো নাই, এত সুন্দর পোশাক পরলা, এখনো সম্পদের কমতি হয় নাই, এত সুন্দর মাথার মধ্যে পাগড়ি লাগাইলা। আবু ওসমান চিন্তা করছো নি, তোমার যত সম্পদ আছে, তোমার বাবা তোমার এই সম্পদ দিয়া গেছে, তোমার দাদা তোমার সম্পদ দিয়া গেছে। আবু ওসমান রে, তোমার মায়ের পৈতৃক সম্পত্তি পাইয়া তুমি আবু ওসমান সম্পদ নিয়ে তো বড়াই করো, তোমার মা কোথায়? আবু ওসমান চোখের পানিগুলা ছাইরা দিছে, ডাক দিয়ে আল্লামা হাফ শোনে নে, আমার মা জননীর আমি ভালো করে দেখি নাই, আমি বুঝদারা হওয়ার পরে আমার মা ইন্তেকাল করেছে। হুজুর শুনেন গো, আমার আব্বাজানকে আমি যতদিন দেখেছি, আমার আব্বাজানকে আমি এমন সুন্দর পোশাক পরতে দেখেছি। ডাক দিয়া কই, রে আবু ওসমান, তোমার আব্বাজান কোন জায়গায় আছে? উনি ডাক দিয়া, আমার আব্বাজান ওই যে সামনে গোরস্থানে শুয়ে আছে। তোমার মা কোন জায়গায় আছে? বলে, আমার মা ওই গোরস্থানে শুয়ে আছে। আল্লামা আবু হাফস ডাক দিয়া কই, ও আবু ওসমান, তোমার আব্বা আম্মা যদি এই গোরস্থানে শুয়ে থাকে, তাইলে বলো না তোমার বাবার বাবা যিনি, তিনি তোমার দাদা, তোমার মায়ের বাবা যিনি, যিনি তোমার নানা, তারা দুইজন কোথায়? বলে, তারা যে এত চলে গেছে, তাদের পূর্বের পুরুষরাও তো চলে গেছে। আবু ওসমান রে, এত সম্পদ তুমি বানাইলা, সম্পদের বাহাদুরি দেখাও, একটা বার কি মহান মনিবরে তুমি ভয় করো না? আবু ওসমান বলে, এমন সময় আমারে আল্লামা হাফস রহমতুল্লাহ আলাইহি উনার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া একজন বণিকের ব্যবসায়ী ঘোড়ার দিকে তাকাইতে বললেন, ঘোড়ার দিকে তাকাইতে বললেন। আমি তাকে দেখলাম, ওই বণিক, বণিক বলতে কাদেরকে বোঝাকে বুঝেন? বণিক বলতে বোঝায় আরবে যারা বড় বড় ব্যবসায়ী ছিল তাদেরকে বণিক বলতো। ওই বণিক ব্যক্তির ঘোড়ার দিকে তাকাইতে বললেন। উনি বললেন, তাকে দেখো, বণিকটা নিচে বসে আছে আর ঘোড়াটা দাঁড়িয়ে আছে। ঘোড়ার পিঠের মধ্যে একটা অবস্থাজনিত একটা রোগ ছিল, সেই রোগের কারণে ঘোড়ার পিঠের মধ্যে কিরাই ধইরা ধইরা ঘোড়ার পিঠটাকে খাইয়া ফেলতেছে। ঘোড়াটার সামর্থ্য নাই, এত পাওয়ারফুল পানি দৌড়াইতে পারে টকবক কইরা, ওই ঘোড়াটা তার কিরা গুড়ারে হাত দিয়ে ছুটাইতে পারতেছে না। ডাক দিয়া কইরে, আবু ওসমান, এই সম্পদ তোমার কাছে আছে, চিন্তা করে দেখো, যদি তোমার দুইটা হাতকে ওই আল্লাহ তাআলা অসার করে দিত রে, তাইলে তোমারও কিন্তু এই ঘোড়ার মতো কিরাই খাইতো। তুমি কি পারবানি এই ঘোড়ার মতো তোমার জীবনটারে সাজাইতা? হুজুর, ঘোড়া তো দাঁড়ায়া দাঁড়ায়া থাকে, ঘোড়া তো দাঁড়ায়া দাঁড়ায়া থাকে, ঘোড়া তো দুনিয়াতে তো সুন্দর করে চলতে পারে না। ডাক দিয়ে কে, আবু ওসমান, যেই বান্দা বেশি যত দাঁড়ায়া দাঁড়ায়া তার মনিবের সামনে থাকতে পারবে, ওই বান্দারে তার মনিব তারে বেশি কবুল করে নিবে। হুজুর, বুঝতে পারলাম না আপনি আমার কোন দাঁড়ানোর কথা বললেন।
বললেন, হে আবু উসমান, এই দাঁড়ানি দুনিয়ার কোন সাধারণ দাঁড়ানি না রে, এই দাঁড়ানি হইল মহান মনিবের কাছে গভীর রাত্রে তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া যেই বান্দার চোখের পানিগুলা ফালাইতে পারে রে, ওই বান্দা দুনিয়ার টাকার মালিক হয় না, ওই বান্দার দুনিয়ার পয়সার মালিক হয় না, মণিমুক্তা জহরতের মালিক না হইতে পারে, ওই বান্দা আখিরাতের ধনে ধনী হইয়া যায়। হুজুর, আখিরাতের ধনে আমিও ধনী হইতে চাই। বলে, আমি এতক্ষণ তোমার যেই নসিহত পেশ করলাম, এই নসিহত শোনার পরে তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করে নাও। উনি বলে, আমি দৌড়াইয়া যাইয়া ওই ঘোড়ার পিঠের মধ্যে আমার শরীরের স্বর্ণকচিত জামাটা ঘোড়ার গায়ের মধ্যে দিয়া দিলাম, আমার মাথার পাগড়িটারে খুইলা আমি ওই ঘোড়াটার পিঠের কেরাগুলা পরিষ্কার করে দিলাম। কিন্তু আমি একটাবারও চিন্তা করলাম না আমার হালটা কেমনে এত পরিবর্তন হয়ে গেল। আমার কোটি টাকা, আমার দেড়হামগুলা আমার বাড়ির মধ্যে পড়ে রইল। আমি আমার বাড়ি ঘরে ছাইরা দিয়া আমি আবার চলে গেলাম কেরমান রাজ্যের মধ্যে। ওই জায়গায় আবু মুসা কেরমানি রহমতুল্লাহ আলাইহি নামক একজন বড় মাপের আল্লাহর অলি ছিল। আমি আবু মুসার কাছে একটানা 20 বছর ছিলাম। কিন্তু 20 বছর থাকার আগে আমি যখন আমার বাড়ি ঘরে ত্যাগ করে দিয়া আবু মুসার দরবারে গেলাম, আবু মুসা একদিন না 2 দিন না টানা 8 মাস আমারে তার দরবারে ঢুকতে দেয় নাই, তার রাজপ্রাসাদের মধ্যে, তার খানকার মধ্যে ঢুকতে দেয় নাই। আমি জিজ্ঞাসা করলাম, ও আবু মুসা কারমনি, আমারে কেন আপনি আপনার রাজপ্রাসাদ, আপনার খানকায় ঢুকান না? আবু মুসা ডাক দিয়া কয়, তুমি হইলা রাজ্য বংশীয় মানুষ, তুমি তো আমার খানকায় বেশি দিন টিকতে পারবা না। বলে, হুজুর কেন? বলে, আমার খানকার মধ্যে রিয়াজত হয়, আমার খানকার মধ্যে মাওলার সন্ধান করা হয়, আমার খানকার মধ্যে এমন ভাবে টাকা হয় একদিন নাই একটানা 1 মাস পর্যন্ত কোনো খাবার পাওয়া যায় না। হুজুর, নিজের জীবনটারে মাওলার কাছে পবিত্র বানানোর জন্য আমি 1 মাস কেন 1 বছর না খেয়ে থাকতে পারবো? হযরতে আবু মুসা কারমনি ডাক দিয়া কয়, বাবা 1 বছর না খেয়ে থাকা সম্ভব না। আয় আয় আয়, একটানা 8 মাস আমার দরবারের সামনে বৈশা থাকার কারণে আমি বুঝতে পারলাম তোমার জীবন পরিবর্তনের জন্য মনে একটা আশা জাগছে। হুজুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনের মধ্যে আশা জাগছে। 20 বছর খেদমত করার পরে আমার আল্লাহ তাআলার ওই বান্দা আবু মুসা কারমনি কয়, আর তুমি আমার কাছে থাকা লাগবে না। হুজুর, কেন কেন টাকা লাগবে না গো? বলে, না থাকার কারণ হইল 20 বছরের রিয়াজতে তোমার সিনার মধ্যে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত চলে গেছে। সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ